কোন রঙে কতটা পরিমাণ জল মেশাবেন। বন্ধুরা, রঙে জল মেশানোর ব্যাপারটা কিন্তু জেনে রাখা অত্যন্ত জরুরি একটি বিষয়। কারণ রঙে যদি সঠিক পরিমাণ জল না মেশানো হয় তাহলে কিন্তু সেই রঙ দেওয়ালে বেশি দিন ধরে টিকবে না এবং সেই রঙের চমকও থাকবে না। তাই রঙে জল মেশানোর ক্ষেত্রে আমাদের সচেতন থাকাটা অত্যন্ত জরুরি। আজকের এই ভিডিওতে আমি কিন্তু এই বিষয়টি নিয়ে আলোচনা করব। আপনারা কোন রঙে কতটা পরিমাণ জল মেশাবেন এবং কিভাবে ইউজ করবেন সেই বিষয়ে কিন্তু সঠিক ধারণা আমি আপনাদের দিয়ে যাব আজকের এই ভিডিওতে। তাই অনুরোধ রইল স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটির সঙ্গে থাকবেন। আর ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দেবেন। আর চ্যানেলটি যদি এখনও সাবস্ক্রাইব করা না থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, কারণ এই চ্যানেলের মাধ্যমে আমি আপনাদের বাড়ি রং করার বিষয়ে সঠিক সমস্ত ইনফরমেশন দিয়ে থাকি। তো চলুন বন্ধুরা, ভিডিওটি শুরু করা যাক। রঙে জল মেশানোর ক্ষেত্রে আমি কিন্তু পার্ট পার্ট করে যে সমস্ত রঙের প্রোডাক্ট রয়েছে, বাড়ি রং করার জন্য আমরা যে সমস্ত প্রোডাক্ট ব্যবহার করে থাকি, যেমন ধরুন হোয়াইট সিমেন্ট বা কালার সিমেন্ট, ওয়ালপুট্টি, এমালসান, প্রাইমার, এই সমস্ত যে প্রোডাক্ট রয়েছে এই প্রোডাক্টগুলোতে আপনারা কোন প্রোডাক্টে কতটা পরিমাণ জল মেশাবেন সেই বিষয়ে কিন্তু আমি এক এক করে আমি আপনাদের জানাবো। তো সবার প্রথমে আমি আপনাদের জানিয়ে রাখি যে হোয়াইট সিমেন্ট এবং বা কালার সিমেন্ট এই দুটো প্রোডাক্টে আপনারা কতটা পরিমাণ জল মেশাবেন। দেখুন বন্ধুরা, আমি প্রথমেই বলেছি জল মেশানোর রেশিওটা কিন্তু আমাদের ঠিকঠাক রাখা প্রয়োজন। তো আমরা কাজ করে আমাদের কাজের ক্ষেত্রে আমরা দেখেছি তো মোটামুটি 1 কেজি হোয়াইট সিমেন্ট বা কালার সিমেন্টের ক্ষেত্রে আমরা 700 থেকে 750 ml আমরা জল মিশিয়ে থাকি। এই পরিমাণ জল মিশিয়ে আমরা কাজ করে দেখেছি ঘোলটা এমন তৈরি হয় যাতে দেওয়াল থেকে এটা চোখলা আকারে কিন্তু কখনোই উঠে যায় না। তাই আপনারাও এই বিষয়ে কিন্তু ধ্যান দেবেন যে 1 কেজি হোয়াইট সিমেন্ট বা কালার সিমেন্টের ক্ষেত্রে আপনারা 700 থেকে 750 ml জল মেশাবেন। হোয়াইট সিমেন্টের পরেই আমি চলে আসবো ওয়ালপুট্টির কথা। ওয়ালপুট্টির ক্ষেত্রে আপনারা কিন্তু 3:1 অনুপাতে আপনারা জল মেশাতে পারবেন। 3:1 অনুপাতে জল মিশিয়ে আপনারা পেস্ট তৈরি করবেন এবং সেই পুট্টি পেস্টকে আপনারা দেওয়ালে অ্যাপ্লাই করবেন। কোথাও কোথাও 2 কোট অ্যাপ্লাই করা হয়, কোনো কোনো জায়গায় আবার 3 কোট অ্যাপ্লাই করা হয়। যেরকম আমাদের এই এলাকায় আমরা কিন্তু 3 কোট ওয়ালপুট্টি লাগিয়ে থাকি দেওয়ালে, তবে সেটা দেওয়ালের রাফনেসের উপরে ডিপেন্ড করে। তো মোটামুটি আপনারা ওয়ালপুট্টির পেস্ট যখন তৈরি করবেন 3:1 অনুপাতে আপনারা জল মিশিয়ে, অর্থাৎ 3 ভাগ পুট্টি এবং 1 ভাগ জল দিয়ে আপনারা পেস্ট তৈরি করবেন। এরপরে আমি আপনাদের জানাবো ওয়াল প্রাইমার। তো বন্ধুরা, ওয়াল প্রাইমারকে আমি আপনাদের বোঝানোর জন্য ওয়াল প্রাইমারকে আমি মূলত দুটি ভাগে ভাগ করে নিচ্ছি। প্রথম যে ওয়াল প্রাইমারটির কথা বলবো সেটাকে আমি নর্মাল ওয়াল প্রাইমার যদি ধরে থাকি, সেটা হলো ইন্টেরিয়র নর্মাল প্রাইমারও হতে পারে, আবার এক্সটেরিয়র নর্মাল প্রাইমারও হতে পারে। মোদ্দা কথা, যে কোনো নর্মাল ওয়াল প্রাইমারের ক্ষেত্রে আপনারা কিন্তু 700 থেকে 800 ml অবধি আপনারা জল মিশিয়ে লাগাতে পারেন। আর যদি ওয়াটারপ্রুফিং প্রাইমার হয়, ওয়াটারপ্রুফিং প্রাইমারের ক্ষেত্রে আপনারা 400 থেকে 500 ml আপনারা জল মিক্সড করতে পারবেন। আর আপনারা যদি এই ওয়াটারপ্রুফিং প্রাইমার বা ড্যাম্প-প্রুফিং প্রাইমারকে যদি কোথাও ড্যাম্প-প্রুফিংয়ের কাজে ব্যবহার করেন অথবা রুফ কোটিংয়ের ক্ষেত্রে ব্যবহার করেন, সেক্ষেত্রে কিন্তু জল মেশানোর ব্যাপারটা আপনাদের অবশ্যই সচেতন থাকতে হবে। কারণ রুফ কোটিংয়ের ক্ষেত্রে অথবা ড্যাম্প-প্রুফিংয়ের কাজে যদি আপনারা এই ড্যাম্প-প্রুফ প্রাইমার ব্যবহার করেন, সেক্ষেত্রে কিন্তু ফার্স্ট কোটের ক্ষেত্রে আপনাকে 40 থেকে 50% জল, অর্থাৎ 400 থেকে 500 ml জল আপনারা মেশাতে পারবেন পার লিটারে ফার্স্ট কোটের ক্ষেত্রে। এবং সেকেন্ড কোট এবং থার্ড কোট যখন আপনারা লাগাবেন সেক্ষেত্রে কিন্তু আপনারা কোনো রকমের কোনো ওয়াটার ডাইলুশন করবেন না, অর্থাৎ জল ছাড়া আপনাকে সেকেন্ড এবং থার্ড কোট লাগাতে হবে। এই গেল ওয়াল প্রাইমারের কথা। এরপরে আমি আপনাদের জানাবো যে এমালসানের ক্ষেত্রে আপনারা কতটা পরিমাণ জল মেশাবেন। বন্ধুরা, টপ কোট বা এমালসানের ক্ষেত্রে জল মেশানোর ব্যাপারে কিন্তু ব্যাপারটাই হচ্ছে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। কারণ টপ কোট বা এমালসানই হচ্ছে কালার। এই কালারের মধ্যে সঠিক পরিমাণ যদি আপনারা জল না দেন তাহলে কিন্তু কালার ফেড হয়ে যাবে কিছুদিন যেতে না যেতেই, এবং সেই কালারের চমকও থাকবে না। সুতরাং এমালসানের ক্ষেত্রে জল মেশানোর ক্ষেত্রে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া উচিত। তো এমালসান মোটামুটি আমি এমালসানকে দুটো ভাগে ভাগ করে আপনাদের বোঝাচ্ছি। একটি হচ্ছে ডিপ শেডের এমালসান এবং একটি হচ্ছে লাইট শেডের এমালসান। সেটা বাইরের হোক আর ভিতরের, দুটো ক্ষেত্রেই কিন্তু ডিপ কালার এবং লাইট কালার এই দুই ধরনের কালার হয়ে থাকে। তো ডিপ কালারের ক্ষেত্রে আপনারা সবসময় জল মেশাবেন
200 থেকে 300 ml এর মধ্যে পার লিটার। কারণ ডিপ কালারে যদি এর চাইতে বেশি আপনারা জল মিশিয়ে দেন তাহলে কিন্তু কালারে ফিনিশিং আপনারা আনতে পারবেন না। তাই এক্ষেত্রে আপনারা একটু খেয়াল রাখবেন, 200 থেকে 300 ml জল মেশাবেন। কোনো কোনো কোম্পানির আবার ডিপ শেডের ক্ষেত্রে উল্লেখই করা রয়েছে, কোম্পানি নিজে থেকেই বলে দিয়েছে যে এই সমস্ত ডিপ শেডে আপনারা কোনো রকম কোনো জল মেশাতে পারবেন না। এরকমও কিছু কোম্পানির পেন্টে ডিপ শেডের বলা রয়েছে। তো মোটামুটি আমরা বেশিরভাগ কোম্পানির ডিপ শেড যখন ইউজ করি সেখানে 200 থেকে 300 ml এর মধ্যে আমরা ওয়াটার ডাইলুশন করি, দিয়ে আমরা দেওয়ালে লাগিয়ে থাকি। আর লাইট শেডের ক্ষেত্রে সেই পরিমাণটা আর একটু বেশি হয়। লাইট শেডের ক্ষেত্রে আপনারা 400 থেকে 500 অথবা 600 ml অবধি আপনারা জল মেশাতে পারবেন, এটা যে কোনো লাইট কালারের ক্ষেত্রে। এক্ষেত্রে আপনাদের কালারের ফিনিশিং আনতে কোনো রকমের কোনো অসুবিধা হবে না। তবে এর চাইতে বেশি আপনারা কখনোই জল মেশাবেন না, তাহলে কিন্তু কালারের ফিনিশিং আনতে পারবেন না। দেওয়ালে রং লাগানোর সঙ্গে সঙ্গে দেওয়াল থেকে কিন্তু রং ঝরে পড়বে। এরপরে আমি আপনাদের বলে রাখি ডিস্টেম্পার, কারণ ডিস্টেম্পার এখনও অনেক বাড়িতে ইউজ করা হয়। ডিস্টেম্পার খুব পুরনো প্রোডাক্ট হলেও ডিস্টেম্পারের চল এখন অল ওয়েস্ট বেঙ্গল তথা পুরো ভারতবর্ষে কিন্তু ডিস্টেম্পারের প্রচলন এখনও রয়েছে। তো ডিস্টেম্পার বিষয়ে আমার কিন্তু অন্যান্য ভিডিও রয়েছে, প্রতিটি প্রোডাক্টের ব্যাপারেই আমার আলাদা আলাদা ভিডিও রয়েছে, কীভাবে ইউজ করবেন সেগুলো আপনারা আমার চ্যানেলে ভিজিট করে দেখতে পারেন। তো এখানে আমি আপনাদের বলে রাখি ডিস্টেম্পারের ক্ষেত্রে আপনারা কি করবেন, সেক্ষেত্রেও আপনারা 700 থেকে 800 ml জল মেশাতে পারবেন প্রতি কেজিতে। যেহেতু ডিস্টেম্পারে পেস্ট একটু মোটা হয়ে থাকে, সেক্ষেত্রে ব্রাশ চালানোর সুবিধার জন্য আপনারা 700 থেকে 800 ml জল প্রতি কেজিতে আপনারা মিশিয়ে মাখিয়ে নেবেন। তো বন্ধুরা, জল মেশানোর ব্যাপারটা আমি আপনাদের আশা করি বোঝাতে পারলাম। আপনাদের বোঝার সুবিধার জন্য আমি কিন্তু টেক্সট দিয়ে আপনাদের লিখে দিয়েছি, আপনারা চাইলে নোট করে রাখতে পারেন। আর ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই আপনার বন্ধুবান্ধবদের মধ্যে শেয়ার করুন। যারা বাড়ি রং করতে চাইছেন তাদেরকে আপনারা শেয়ার করে জানিয়ে দিন এই ব্যাপারটা। আর পেন্টার ভাইরা যারা আমার এই ভিডিওটি দেখছেন তারাও অবশ্যই এই বিষয়ে একটু সচেতন থাকবেন, কারণ জল মেশানোর ব্যাপারটা অবশ্যই আমাদের জানা জরুরি। সবশেষে আপনাদের ধন্যবাদ জানাই। দেখা হবে পরবর্তী কোনো ইম্পর্টেন্ট কোনো ভিডিও নিয়ে।